নিজের হাতে আজকে ইলিশ মাছের সবচেয়ে মজাদার আর অথেন্টিক যে সরষে ইলিশটা হয় সেটাই রান্না করব। ইলিশ মাছের মধ্যে প্রথমে একটু লবণ আর হলুদ মাখিয়ে সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো মাছে হলুদ লবণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা টিফিন বাটি নিব যার মধ্যে ঢাকনা থাকবে। এবার আগে থেকে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর দিয়ে সরিষা বেটে রেখেছিলাম সেটাকে পানি দিয়ে গুলে সেই বাটির মধ্যে দিয়ে নিয়েছি। আর এবার মাছগুলোকে একটু একটু করে বিছিয়ে নিয়েছি। মাছগুলোকে উল্টে পাল্টে একটু সরিষার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর সাথে অ্যাড করে দিব অনেকগুলো পরিমাণে সরিষার তেল। অথেন্টিক যে সরষে ইলিশটা হয় সেটা সরিষার তেল দিয়ে রান্না করতে হয়। সাথে 3টে কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে একটু তেলটাকে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে পানির ভাপে রান্না করে নেব। চুলায় একটা পাতিলে পানিটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। এর মাঝে ঢাকনা দেওয়া ইলিশ মাছটা দিয়ে উপরে আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট রান্না করা হয়ে গেলে এরপর আমি বাটিটা নামিয়ে সবগুলো মাছ একটু উল্টে দিব। এ পর্যায়ে মাছগুলোকে একটু সাবধানতার সাথে উল্টে দিতে হবে, কারণ মাছগুলো কিন্তু একদমই নরম থাকবে। তো মাছগুলো উল্টানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এবার আরও একবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট ভাপে দিয়ে রান্না করে নেব। মিনিট পর আমি নামিয়ে নিয়েছি আর মাছ থেকে দেখেন অনেক বেশি তেল বের হয়ে গেছে। মাছটা আমার একদমই হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিব, তারপর প্লেটে আমি সার্ভ করে নিব। বাটি থেকে মাছগুলো নামিয়ে আমি সুন্দর করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। সরিষা ইলিশ এভাবে রান্না করলে মাছের ভিতরে একদম সুন্দর একটা সরিষার ফ্লেভার পাওয়া যায় আর মাছটার ভিতর থেকে সুন্দর একভাবে কুক হয়ে যায়। গরম ভাতের সাথে এভাবে সরিষা ইলিশ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম আরও কিছু সহজ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।